সমুদ্রের পাড়ে আসছি আর সি ফুড খাবো না তা কি হয়? বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ আজকে ট্রাই করলাম, যেমন টোনা ফিশ, অক্টোপাস, স্কুইড ফিশ, এগুলো আজকে খেলাম। সন্ধ্যার পর আজকে রেডি হয়ে বের হয়ে পড়লাম। এখন যাচ্ছি সি বিচে সামুদ্রিক মাছ খেতে। সি ফুডের দোকানগুলো সন্ধ্যার পরে বেশি জমজমাট হয়, তাই সন্ধ্যার পরেই যাচ্ছি। এর আগে আমি একবার সি ফুড খাইছিলাম কক্সবাজার গিয়ে, আর এবার কুয়াকাটা এসেও ট্রাই করব। দেখো জাস্ট কি বিশাল সমুদ্র, সন্ধ্যাবেলা দারুণ লাগতেছে দেখতে। আর সন্ধ্যার পর কিন্তু এখানে ভিড় বেশ ভালোই, অনেক মানুষজন আসছে ফিশ ফ্রাই খেতে আমার মতো। বিশেষ করে মাছের দোকানগুলোতে আরো বেশি ভিড়। এখানকার সি ফুড নাকি অনেক বেশি টেস্টি, আর সেটা টেস্ট করতে এত মানুষ ভিড় করছে এখানে। দেখো কিরকম জীবন্ত কাঁকড়া নড়াচড়া করতেছে। আরো বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ এখানে আছে, সবগুলো মাছই আমি একটা একটা করে দেখতেছি কোনটা খাওয়া যায় আজকে। আমি সব দোকানে গিয়ে খুঁজে খুঁজে অক্টোপাস দেখতেছি, অক্টোপাস কোথায় ভালো পাবো। এই সি ফুড খাওয়ার ইচ্ছা আমার ছোটবেলা থেকেই, মানে বিশেষ করে অক্টোপাস। বাট আমরা যেহেতু উত্তরাঞ্চলে থাকি, উত্তরাঞ্চলে সি ফুড তেমন ফেমাস না, কোথাও সেরকম পাওয়া যায় না। কয়েক মাস আগে কক্সবাজার গিয়ে আমি ফার্স্ট টাইম সি ফুড ট্রাই করছি, আর কুয়াকাটা এসে এবার খাবো সেকেন্ড টাইম। প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখলাম, বেশিরভাগ দোকানে একদম ফ্রেশ ফ্রেশ মাছ, আর দোকানগুলোতে কাঁকড়া তো একদম এইরকম ভাবে নড়াচড়া করতেছে। ফাইনালি আমি একটা অক্টোপাস পেলাম, যেটা অনেকটাই ফ্রেশ, যদিও সাইজে একটু ছোট, বাট এটাই আজকে আমরা খাবো। কক্সবাজারে যখন আমি অক্টোপাস খাওয়ার ভিডিও করছিলাম, তখন অনেকে আমাকে জিজ্ঞেস করছো, ছি এসব কি খায়, এসব হারাম জিনিস। সত্যি বলতে কাঁচা অবস্থায় দেখতে আমারও কেমন একটা লাগে, বাট এটা কিন্তু একদমই হারাম জিনিস না। এখানে যত রকমের সি ফুড দেখতেছো সবই হালাল। অক্টোপাসটা রেডি করতেছে, এদিকে আমি একটা টোনা ফিশ সিলেক্ট করে নিলাম, এটার বারবিকিউ খাবো। কুয়াকাটা একটা জিনিস আমার ভীষণ ভালো লাগছে, যে মাছটা আমি সিলেক্ট করে দিচ্ছি সেই মাছটাই সুন্দরভাবে আমার সামনে কেটে বেছে রেডি করে রান্না করে দিচ্ছে। কক্সবাজারে তো সি ফুড নিয়ে প্রচুর স্ক্যাম চলে, তারা কাস্টমারদের একদম ডাহা ঠকায়। সামনাসামনি দেখায় খুবই টাটকা ফ্রেশ মাছ, আর চিপায় নিয়ে গিয়ে রান্না করে দেয় অন্য মাছ। যাই হোক, কুয়াকাটাতে সবকিছু সামনাসামনি হচ্ছে দেখে ভীষণ ভালো লাগলো। তো এখান থেকে বড় সাইজের একটা স্কুইড ফিশও সিলেক্ট করে নিলাম, আর এটাও আমাদের সামনে কাটাকুটি হচ্ছে, একটু পর রান্নাও হবে। সবকিছু দেখতেছি বেশ ভালোই লাগতেছে। আমি দোকানের ভিতরে গিয়ে বসে পড়ছি, আর এই সি ফুডের সাথে রুটি বা পরোটাও কিন্তু বেশ ভালো যায়, সেজন্য কয়েকটা রুটি পরোটাও অর্ডার করে দিলাম, আর তারপরে বসে পড়লাম। এখন জাস্ট ওয়েট করতেছি কখন আমাদের খাবার আসবে। সন্ধ্যার পর খোলা সমুদ্রের পাশে বসে সি ফুড খাওয়ার মজাই আলাদা। তো কিছুক্ষণ ওয়েট করতেই চলে আসলো আমাদের স্কুইড ফিশ। এর আগে আমি ছোট স্কুইড ফিশ খাইছিলাম, যেগুলো রিং চিপস এর মতো হয় দেখতে, বাট এটাও ভীষণ ভালো লাগতেছে দেখতে, একদম স্পাইসি। আর এখানে ওরা অনেক রকমের মশলা ইউজ করে, মশলার কারণে ফ্লেভারটা একদম অন্যরকম লাগে, অনেক মজা লাগে খেতে। আমাদের বাসা যদি এখানে হতো, আমি প্রত্যেক দিন সমুদ্রের পাড়ে আসতাম শুধুমাত্র সি ফুড খাওয়ার জন্য, আমার এত বেশি ভাল লাগে। আমি তো ভাবতেছি যে কয়েকদিন কুয়াকাটাতে থাকবো, প্রত্যেকদিন রাত্রেবেলা ডিনারই হবে সি ফুড। শুধু শুধু ফিশ খাচ্ছিলাম, এর মধ্যে আমাদের রুটিও চলে আসলো, সাথে কোক তো আছেই, সরি কোক না মোজো। যাই হোক, বেশ ভালোই খাওয়া দাওয়া করতেছি আজকে। আর এর মধ্যে আবারও চলে আসলো আমাদের টুনা ফিশের বারবিকিউটা। আমার কাছে কুয়াকাটার এই সামুদ্রিক মাছের বিষয়টা বেশ ভালো লাগছে, তাদের প্রেজেন্টেশন থেকে শুরু করে সবকিছুই বেটার। আর এই টুনা ফিশের বারবিকিউটা সত্যি বলতে আমার কাছে বেস্ট লাগছে, মানে খুবই মজা। আর ফাইনালি অনেক অপেক্ষার পর চলে আসলো আমাদের অক্টোপাস। এর আগে আমি কক্সবাজারে অক্টোপাসের ফ্রাই খাইছিলাম, মানে ছোট ছোট টুকরা করে তারা একদম কোট করে ফ্রাই করে, বাট এবারে গুলা জুসি জুসি, মানে ঝোল ঝোল টাইপ, আর দেখে মনে হচ্ছে অনেক স্পাইসি হবে। এটাও আমি অনেক মজা করে খাইছি, এখন পর্যন্ত আমার মুখে পানি চলে আসতেছে, যদিও অনেক স্পাইসি ছিল তারপরও মজা করে খাইছি। আর খাওয়া দাওয়া শেষ করে সোজা চলে আসলাম বিচে। রাত্রেবেলা এখানে বসে থাকতে বেশ ভাল লাগে, একদম খোলা বাতাস, সমুদ্রের গর্জন, আর সাথে যদি থাকে প্রিয় মানুষ তাহলে তো কোনো কথাই নাই। রাতের বেলা এই সময়টা সমুদ্রের পানি একদম কাছে চলে আসে, আমার তো মন চাচ্ছে আজকে সারা রাত সি বিচে বসে কাটিয়ে দিই। যাই হোক, আজকের ভিডিওটা লং না করি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।